হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ইতিমধ্যে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার এক্সাম পাস করে গিয়েছো এবং তোমরা থার্ড সেমিস্টারে উঠতে চলেছো, তাদের কাছে কিন্তু এখন আর আরাম করার কোনো সময় নেই। কেন কি তোমরা নামতে চলেছো তোমাদের জীবনের একটা মহাযুদ্ধে। সেটা হলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই উচ্চ মাধ্যমিক 2027টা যেটা তোমাদের থার্ড সেমিস্টার থেকে শুরু হবে, সেটা কিন্তু তোমাদের জন্য 2027টা সম্পূর্ণ বছরটা তোমাদের লাইফের একটা ডিফাইনিং ইয়ার হতে চলেছে। এই বছরটা তোমাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে আছে। এই বছরটার উপর তোমাদের লাইফের অনেক ডিসিশন কিন্তু বেস্ট করে আছে। এই বছর তোমরা তোমাদের লাইফের যে গতি, লাইফের যে ডিরেকশন, সেটা পেতে চলেছো যে তুমি এই বছরের পরে কোন কলেজে যাবে, কোন সাবজেক্ট নিয়ে পড়বে এবং কত ভালো কলেজে যাবে, নাম্বার 1। এবং নাম্বার 2, কারো যদি মাধ্যমিক বা ক্লাস 11-এ খারাপ মার্কস উঠে থাকে, তো এই বছর তোমাদেরকে প্রুফ করার, নিজেকে প্রুফ করার আরেকটা চান্স কিন্তু তোমাদের সামনে আবার এসে গেছে। তুমি যদি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তুমি শুধুমাত্র নিজেকে না, তোমার ফ্যামিলিকেও কিন্তু একটা প্রুফ দিতে পারবে যে ইয়েস, ইউ আর ক্যাপেবল। এবং তারই সাথে তুমি একটা ভালো কলেজের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। মনে রাখবে, এক মার্কসের জন্য, আধা মার্কসের জন্য কিন্তু যখন কলেজে তুমি অ্যাডমিশন হতে যাবে, তোমার 1 মার্কস বা আধা মার্কসের জন্য কিন্তু লড়াই হবে যে তুমি ওই কলেজে চান্স পাবে কি পাবে না, ওই পার্টিকুলার সাবজেক্টে তুমি চান্স পাবে কি পাবে না। সেই জন্য আমি বলছি, এই থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার একটা সুপার সিরিয়াস বছর। এই বছরটা এই তোমাদের থার্ড আর ফোর্থ সেমিস্টারের যে সিজনটা রয়েছে, এটা তোমাদের খুব ভালোভাবে কিন্তু মনোযোগ সহকারে করতে হবে এবং এখানে 100% মার্কস তুলতে হবে। তো তোমরা যারা যারা চাও যে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2027-এ 100% মার্কস তুলবো, তাদেরকে আমি আজকে এমন একটা রোডম্যাপ দেখিয়ে দিব, যেটা তোমরা যদি ভালোভাবে ফলো করো, তাহলে তোমাদেরকে 100% মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। তারই সাথে এমন কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে বলে দেবো, যেগুলো তোমাদের মাইন্ড একদম ক্লিয়ার করে দিবে এবং তোমরা প্রথম থেকে নিজে থেকেই নিজের উপর বিশ্বাস করতে পারবে যে ইয়েস, আই ক্যান ডু ইট এবং আমি খুব সহজেই 100% মার্কস স্কোর করতে পারবো। ভিডিওতে আগে যাওয়ার আগে সবার প্রথম শুধুমাত্র দুটো জিনিস বলবো, সেটা হলো নাম্বার 1, তুমি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। কেন কি আসল খেলা তো এখন শুরু হতে চলেছে, ঠিক আছে? আমি তোমাদেরকে সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা A to Z গাইডেন্স দিব, সাজেশন থেকে শুরু করে 100% কমন নোট সবকিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এবং তারই সাথে তোমরা যদি এই ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার না করে থাকো, তো অবশ্যই শেয়ার করে দিও। কেন কি সমস্ত তোমার যে বন্ধু বান্ধব আছে, তাদের কিন্তু অধিকার রয়েছে যে তারাও একটা ভালো মার্কস তুলবে। তো তুমি অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। চলো বেশি দেরি না করে আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, ভিডিওর প্রথমে বলে দিই যে কিছু কিছু এমন পয়েন্ট রয়েছে, কিছু কিছু এমন কোশ্চেন রয়েছে, যেগুলো তোমাদের মাইন্ডে একদম ক্লিয়ার থাকা উচিত, যাতে কোনো রকম কোনো কনফিউশন না আসে তোমাদের 100% মার্কস স্কোর করার রাস্তায়। ওকে, তো প্রথমে বলে দিই, যদি একটা লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? এক লাইক তো বানতে হয় না। তো সবার প্রথম যে জিনিসটা হলো সেটা হলো হাউ দ্য এক্সাম উইল কন্ডাক্ট, কিভাবে এক্সামটা হবে। এটা হবে প্রথমত দুটো ফেজে, ঠিক আছে? কি ফেজ? একটা হলো থার্ড সেমিস্টার এবং আরেকটা হলো ফোর্থ সেমিস্টার বা 12-এর ফার্স্ট সেকেন্ড সেমিস্টার বলতে পারো, ঠিক আছে? যেমন 11-এর ফার্স্ট সেকেন্ড সেমিস্টার, তেমন 12-এর ফার্স্ট সেকেন্ড সেমিস্টার বা এটাকে থার্ড ফোর্থ সেমিস্টারও বলতে পারো, ঠিক আছে? এবং বোথ এক্সাম উইল হ্যাপেন অ্যাজ দ্য বোর্ড এক্সাম হ্যাপেন, অর্থাৎ দুটাই এক্সাম কিন্তু বোর্ড এক্সামের মতো হবে। অর্থাৎ আর তোমাদের মাধ্যমিক এক্সাম যেমন হচ্ছিল ফাইনালে তুমি একটা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছিলে, যেখানে পুলিশ গার্ড রয়েছে, বিভিন্ন রকম আরো নিয়মাবলী রয়েছে, ঠিক আছে, আমাদের ট্র্যাডিশনাল স্কুল পরীক্ষার বাইরে। তেমনই কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটাই বোর্ড এক্সাম হবে, অন্য স্কুলে গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে, নাম্বার 1। এবং নাম্বার 2, বোথ কোশ্চেন পেপার, তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটারই কোশ্চেন পেপার কিন্তু ডিরেক্টলি বোর্ড থেকে বানানো হবে। অর্থাৎ প্রত্যেকটা স্কুলে যে আলাদা কোশ্চেন পেপার হবে এটা না, প্রত্যেকটা স্কুলে একই কোশ্চেন পেপার হবে, তোমাদের সবাই কিন্তু একই কোশ্চেন পেপারের উপরে এক্সাম দিতে হবে, ঠিক আছে? এরপরে দেখবো আমাদের আরো মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস, সেটা হলো হাউ দ্য নাম্বার উইল ক্যালকুলেট, ঠিক আছে? আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে নাম্বারগুলো হবে, সেই নাম্বারগুলো কিভাবে যোগ হবে, ঠিক আছে? এক নম্বর হলো আমাদের থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের যে মার্ক রয়েছে, দুটাই কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকের মার্কস হিসাবে কাউন্ট করা হবে। মনে করো তুমি থার্ড সেমিস্টারে 50-এর মধ্যে 45 পেলা এবং ফোর্থ সেমিস্টারে 50-এর মধ্যে 50 পেলা, তো তুমি দুটা মিলে যে 95 পেলা, সেই 95টাই কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের ফাইনাল নাম্বার হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? এবং সেকেন্ড হলো থার্ড সেমিস্টার উইল ফুললি এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে? থার্ড সেমিস্টারে যে হবে সেটা হলো সম্পূর্ণ এমসিকিউ বেসড কোশ্চেন হবে এবং ফোর্থ সেমিস্টারটা যে হবে সেটা হলো সম্পূর্ণ রিটেন বেসড, তোমার হয়ে গেল এসএ কিউ, লং অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে? 3 নাম্বার 5 নাম্বার, অনেক ক্ষেত্রে 8 নাম্বার 10 নাম্বারও হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদেরকে ধ্যান রাখতে হবে। এবার তুমি যখন দেখলে যে থার্ড সেমিস্টারটা আমার সম্পূর্ণ এমসিকিউ বেসড, তার মানে এখানে তোমার একটা সম্পূর্ণ সুবর্ণ সুযোগ এসে গেল যে আমি যেহেতু এমসিকিউ বেসড, তার মানে আমি একটু ভালোভাবে যদি পড়ি, একটু ভালো টিচারের গাইডেন্স পেয়ে যাই এবং একটু ভালোভাবে
ভাবে আমি প্রথম থেকে রোড ম্যাপ ফলো করে পড়ি তাহলে আমি ইজিলি কিন্তু আমাদের থার্ড সেমিস্টারে 100% মার্কস কিন্তু নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এবং যখন আমি থার্ড সেমিস্টারে খুব ভালো এক্সাম হবে, 100% মার্কস আসবে, অটোমেটিক্যালি আমার মোটিভেশনটাই আমাকে ফোর্থ সেমিস্টারে কিন্তু 100% মার্কসের দিকে কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে দিবে, ঠিক আছে। সেই জন্য আমি আজকে তোমাদেরকে বলবো কিভাবে এক্স্যাক্টলি পড়তে হবে যাতে তোমার এই মার্কসটা আসে, ঠিক আছে। আরেকটা বলে দিই, তোমাদের এক্সাম কবে হবে, কোন মাসে তোমাদের এক্সাম হবে, সেটা হলো তোমাদের যে এক্সামটা হবে থার্ড সেমিস্টারে সেটা হলো তোমাদের সেপ্টেম্বর মান্থে হবে। এবং তোমাদের যে ফোর্থ সেমিস্টার এক্সামটা আছে, এই যে ফোর্থ সেমিস্টার এক্সামটা, এটা তোমাদের হবে 2027-এর ফেব্রুয়ারি মাসে, 2027-এর ফেব্রুয়ারি মাসে। এটা 2026 চলছে, 1 বছর পর ফেব্রুয়ারি মাসে হবে, ঠিক আছে। চলো এবার আমি দেখবো যে এক্স্যাক্টলি আমাদেরকে কি ভাবে পড়তে হবে, কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে। এতদূর পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো সবাই কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রিঅ্যাক্ট দিয়ে দিও যদি তোমাকে ভিডিওটা জেনুইনলি ভালো লেগে থাকে এবং মনে হয় জেনুইনলি অনেক ইনফরমেটিভ এবং অনেক হেল্পফুল, তাহলে সবাই কমেন্টে মোর লিখে লাভ রিঅ্যাক্ট দিয়ে দিও এবং আমি এটাও বুঝতে পারবো যে এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো, ঠিক আছে। চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমাদের রোড ম্যাপটা কি থাকবে। দেখো তোমাদের যে সেশন শুরু হচ্ছে সেটা হলো মার্চ থেকে শুরু হচ্ছে। কোন মাস থেকে? মার্চ মাস থেকে। এবং কতদিন পর্যন্ত চলবে তোমাদের? সেপ্টেম্বর অবধি চলবে। কতদিন? সেপ্টেম্বর। তো মার্চ মাসটা তোমরা পুরোটা পাচ্ছ, তাহলে হাতে কাউন্ট করো, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট। আমি সেপ্টেম্বর মাসটা ধরবো না। কেন ধরবো না? ওই মাসে তো এক্সাম, ওই মাসটা আমি কেন ধরবো? সেই জন্য আমি এটা ধরবো কোন মাসটা অবধি ধরবো? অগস্ট মাস অবধি, AUG, অগস্ট মাস অবধি। তাহলে আমি হাতে কয় মাস সময় পেলাম স্যার? 6 মাস সময় পেলাম, 6 মান্থস, ওকে, 6 মান্থ সময় পেলাম। এবার এই 6 মাসটাকে আমাকে কাজে লাগাতে হবে। 6 মাসটাকে আমি 3টা ফেজে ডিভাইড করবো, ঠিক আছে। ফার্স্ট 2 মান্থ, সেকেন্ড 2 মান্থ এবং থার্ড 2 মান্থ। মানে আমার হয়ে গেল মার্চ, এপ্রিল একটা, ঠিক আছে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট। এভাবে আমি 3টা ফেজে ডিভাইড করব। প্রথম যে ফেজটা রয়েছে, এই প্রথম ফেজটা আমার সবার প্রথম যে কাজটা থাকবে সেটা হলো টেক্সট বুক রিড করা, ঠিক আছে। টেক্সট বুক রিড করা। একটা কথা আমি তোমাদেরকে আগেই ক্লিয়ার করে দিই এবছর। দেখো থার্ড সেমিস্টার হলো এমন যেটা সম্পূর্ণ MCQ বেসড হবে, ব্যাখ্যামূলক থাকবে। মুদ্রা কথা হলো MCQ বেসড হবে। যেহেতু MCQ বেসড এক্সাম হবে সেই জন্য MCQ বেসড এক্সামের জন্য কোনো রকম কোনো সাজেশন বা কোনো রকম কোনো সাজেশন বই বা টেস্ট পেপার দিয়ে শুধু কাজ হবে না। এটা তোমাদেরকে কিন্তু টেক্সট বইটা খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে প্রথমেই, ঠিক আছে। সেই জন্য তোমার টার্গেট থাকবে প্রথমেই, যারা যারা চাও যে 100% মার্কস স্কোর করবা, এই প্রথম 2 মাসে এনি হাউ তোমাকে টেক্সট বইটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। প্রথম 2 মাসে টেক্সট বই কমপ্লিট করবা। দেন এবার চলে আসবো সেকেন্ড 2 মাসে। সেকেন্ড 2 মাসে কি করবো স্যার? সেকেন্ড 2 মাসে আমরা যেটা করবো সেটা হলো টেস্ট পেপার সলভ করবো। কি সলভ করবো? টেস্ট পেপার। স্যার টেস্ট পেপার আমি কোথায় পাবো? ঠিক আছে, টেস্ট পেপার কোথায় পাবো? টেস্ট পেপারের জন্য তোমাদের যে অলরেডি দাদা দিদিরা এক্সাম দিল সেই যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলো নিতে পারো, কালেক্ট করতে পারো। অথবা তোমার যে বইয়ের পিছনে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন দেওয়া থাকবে, সেটা তোমরা করতে পারো। এবং এর সাথে যখন তুমি টেক্সট বইটা পড়বা, সবার প্রথমেরটা আমি বলে দিই, নাম্বার 1 ফেজে, ঠিক আছে, PHASC নাম্বার 1 ফেজে যখন তুমি টেক্সট বইটা পড়ছো, প্রতিটা চ্যাপ্টার যখন পড়া হচ্ছে ওই চ্যাপ্টারের পিছনে কি রয়েছে? কোশ্চেন রয়েছে। কি রয়েছে? কোশ্চেন। এবং কিছু কিছু বই কোশ্চেন অ্যান্সারও থাকে, তো সেই কোশ্চেন অ্যান্সারকেও তোমাকে পড়তে হবে। এবং যখন তোমার ওই বইটা টেক্সট সাবজেক্টটার ওই পার্টিকুলার চ্যাপ্টারটা তুমি পুরো পড়লা, ওর কোশ্চেনগুলো পড়লা, ঠিক আছে, তখন তোমাকে কিন্তু মক টেস্ট দিতেই হবে, ঠিক আছে, মক টেস্ট দিতে হবে, TEST। এবং এই মক টেস্টটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সাফল্য অ্যাপে আনলিমিটেড মক টেস্ট দিতে পারবা, সম্পূর্ণ ফ্রিতে। এবং আনলিমিটেড মক টেস্ট প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে পারবা। তো প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হলো, ওই চ্যাপ্টারের বেশি থেকে বেশি মক টেস্ট দাও, তার মানে ওই চ্যাপ্টার তোমার মাথায় একদম দৃঢ়ভাবে বসে গেল, ঠিক আছে। দেন তোমার নেক্সট টার্গেট হবে টেস্ট পেপার সলভ করা। টেস্ট পেপার যখন সলভ করবা তখন তোমাকে একটা জিনিস ধ্যান রাখতে হবে সেকেন্ড ফেজে, সেটা হলো যে রিপিটেড কোশ্চেন, REPEATED, রিপিটেড যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলোকে তোমার আলাদা খাতায় নোট করে 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 রাখতে হবে। এবং টেস্ট পেপার সলভ করার সময় এটা জিনিসও দেখতে হবে যে এক্স্যাক্টলি কিভাবে কি প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন করা হচ্ছে, কতগুলো MCQ থাকছে, কতগুলো সত্য মিথ্যা থাকছে, কতগুলো আমাদের স্তম্ভ মিলাও থাকছে, কতগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন থাকছে, ঠিক আছে। ব্যাখ্যামূলক ইন দ্য সেন্স হয় না যে একটা লাইন থাকলো তার 4টা অপশন থাকলো, ঠিক আছে, বড় বড়, ওর মধ্যে থেকে তোমাকে মিলাতে হবে। দেন এলোমেলো থাকবে, সেগুলোকে মিলাতে হবে। তো কি কি ধরনের কোশ্চেন থাকবে এখানে কিন্তু তোমাকে খুব ভালোভাবে এই জিনিসটা মাথার মধ্যে বসায় নিতে হবে। এবং প্রতিটা চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টারে কি ধরনের কোশ্চেন থাকতে পারে সেই জিনিসটাও তোমাকে এখানে মার্ক করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের 4 মাস হয়ে গেল। এই যে 4 মাস রয়েছে এই 4 মাসে কিন্তু আমরা কিন্তু অলরেডি এক্সামের জন্য সম্পূর্ণভাবে প্রিপেয়ার হয়ে গেছি, ঠিক আছে। এবার যে নেক্সট 2 মাস আসবে, এই 2 মাসের সময় তোমাকে কিন্তু এবার যে আসল টেস্ট পেপার থাকবে তোমাদের জন্য যেটা, সেটা কিন্তু অলরেডি তোমাকে দেওয়া
দেওয়া হবে। তো এই 2 মাসে তোমরা কি করবা, এই 2 মাসে তোমরা টেস্ট পেপার সলভ করার দিকে ধ্যান দেবা। এবার এইখানে তোমাদেরকে আগেই একটা জিনিস আমি সতর্ক করে দিই, সেটা হলো যে আমি যখন এই টেস্ট পেপারটা সলভ করব, ঠিক আছে, এই টেস্ট পেপারটা সলভ করব, এই টেস্ট পেপার অনেকজন কি করে বিভিন্ন ইউটিউব ভিডিও থেকে বা বিভিন্ন জায়গা থেকে টিচারের কাছ থেকে সলভ করে নিচ্ছে। এটা একদমই ভুল মেথড। তোমাকে এই জায়গায় কি করতে হবে, টেস্ট পেপার থেকে কোশ্চেন দেখো, ঠিক আছে, টেস্ট পেপার থেকে কোশ্চেন দেখলা এবং ওই কোশ্চেনটা তোমাকে কিন্তু টেক্সট বুক থেকে খুঁজে খুঁজে করতে হবে। কি হবে, যখন তুমি টেস্ট পেপারের ওই কোশ্চেনগুলো টেক্সট বই থেকে খুঁজে খুঁজে করছো, তখন তোমার টেক্সট বইটা বার রিভিশন হচ্ছে, রিভাইজ হচ্ছে, যার ফলে তোমার ওই বইটার যত কিছু আছে সব একদম গুলে খেয়ে নেওয়ার মতো হবে। এবং যে কোশ্চেনগুলো তোমার রিপিট হচ্ছে, এবং এর আগের যখন তুমি এই টেস্ট পেপারটা সলভ করছিলা, আগের টেস্ট পেপারটা আগের বছরের এই টেস্ট পেপারটা সলভ করার সময় কিছু কিছু কোশ্চেন রিপিট হয়েছে, তুমি সেগুলো লিখেছো, কিন্তু আবারও এমন হবে যে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো তুমি রিপিট পাচ্ছ, সেগুলো লিখতে হবে। কিন্তু যদি এখানে না থাকে, এই টেস্ট পেপারে যদি না থাকে, তাহলে নতুন যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারে তোমার কোশ্চেনগুলো রিপিটেড কোশ্চেনগুলো তোমাকে আবার লিখতে হবে। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হলো নাম্বার 1 আমাদেরকে টেক্সট বই সবচেয়ে বেশি ভালোভাবে পড়তে হবে, এবং নাম্বার 2 আমাদের কোশ্চেন আনসার সব থেকে বেশি ভালোভাবে সলভ করতে হবে। এবং তোমরা যদি কেউ চাও যে থার্ড সেমিস্টারে আমি স্যার অনলাইন ক্লাস চাই একদম ডেডিকেটেড গাইডেন্সের সাথে, যে যেই পড়াগুলো আমি বুঝতে পারি না বা যেই জিনিসগুলোতে আমি কিভাবে করবো বুঝতে পারছি না, অথবা 100% মার্কস আমাকে স্কোর করতে হবে, তাদের জন্য সাফল্যে কিন্তু থার্ড সেমিস্টার অনলাইন ক্লাস আসতে চলেছে, যেখানে তোমরা বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স সমস্ত কোশ্চেন সাবজেক্ট পেতে চলেছো, এবং 100% এক্সপার্ট টিচারের গাইডেন্সে, এবং সেখানে জয়েন হওয়া মানে 100% মার্ক গ্যারান্টি। সেখানে আমরা তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করে দিব, এবং বিভিন্ন এক্সপার্ট টিচারের দ্বারা বিভিন্ন এক্সপার্ট ক্লাসেস পাবা, ঠিক আছে, বিভিন্ন রকম নোট পাবা, লাইভ ক্লাসেস পাবা, ডাউট সলভিং ক্লাসেস পাবা, এভরিথিং ইউ উইল গেট। এই রিলেটেড আমি আপডেট তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিব, যে কোন ক্লাস আসছে, কখন আসছে, কিভাবে জয়েন হতে হবে। এখনো ক্লাস লঞ্চ হয়নি, জাস্ট ওয়েট সাম ডেজ, ওকে। আর সেই এক্সপার্ট ক্লাসগুলো তোমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যারা চাও যে থার্ড আর ফোর্থ সেমিস্টারের মধ্যে উচ্চ মাধ্যমিকে 100% মার্কস স্কোর করবো, তাদের জন্য স্পেশালি সেই ক্লাসগুলো কিন্তু রেডি করা হচ্ছে, ঠিক আছে। তো আশা করি ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং কোনো ডাউট থাকলেও কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরে একটা ইম্পর্টেন্ট এবং ভ্যারি কি বলবো তোমার ডিসক্রাইবড ভিডিওতে, ঠিক আছে, যেখানে আমি তোমাদেরকে তোমাদের সিলেবাসগুলো এক্সপ্লেইন করে দেবো, যে কোন সিলেবাস কিভাবে করতে হবে, পার্টিকুলার কি কি সিলেবাস রয়েছে, এবং কোন জায়গাগুলো তোমাদেরকে আরো ভালোভাবে ধ্যান দিলে তোমরা আরো ভালো মার্কসটা স্কোর করতে পারবে, তোমার ক্যাপাসিটিটা আরো ইনক্রিজ হবে। সবকিছু আমি কিন্তু নেক্সট আপকামিং ভিডিওতে জানাবো। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবা, না হলে আপকামিং ভিডিওগুলো মিস করে যাবা। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড মে গড ব্লেস ইউ অল।